আচ্ছা, এখানে তো ম্যানুয়াল অবশ্যই ফিজিক্যালি ক্লাস করার জন্য, কিন্তু এরপরেও দেখো যে ইকুইপমেন্টের আন্ডারে কিছু কিছু আইসি নাম্বার আছে, তাই না? যেমন আইসি 7404, এটা হচ্ছে নট গেট। তারপর 7408, এটা হচ্ছে অ্যান্ড গেট, তাই না? এরকম ন্যান গেট, এক্সঅর গেট, এরকম বিভিন্ন ইয়ে আছে। এক্সঅর আর এক্স নর আমরা এগুলো এখনো পড়ি নাই, কিন্তু আমি এটা ব্রিফলি আজকে এক্সপ্লেন করে দিব। কিন্তু এখানে দেখো যে আইসি গুলার ছবি আছে, ঠিক আছে? তো এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এই যে আইসির পিন নাম্বার কিভাবে বুঝতে হয়, এই পিন নাম্বার গুলো আমরা আসলে কোত্থেকে পাবো, তারপর একটা আইসির ভিতরে কয়টা গেট আছে, বা পাওয়ার সাপ্লাই গুলা কিরকম হবে, এই জিনিসগুলা এইগুলা হয়তো তোমরা আগে নাও করে থাকতে পারো। তো যখনই আমরা একটা মডেল নাম্বার বলি, এই যে যেমন নট গেটের জন্য বললাম যে 7404, ঠিক আছে? সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা এইটার ইনফরমেশন আমরা কিভাবে খুঁজে বের করব? ধরো ইন্টারনেট তো এখন আছেই, এইটার ফুল ইনফরমেশন কোথায় থাকবে? এটা যেটাতে থাকে, এই টেকনিক্যাল যে ডকুমেন্টটা থাকে এগুলোকে বলা হয় ডেটা শিট। তো ডেটা শিট সম্বন্ধে তোমাদের কি আইডিয়া আছে? তোমরা কখনো ইউজ করছো ডেটা শিট আগের না কোনো স্যার। ল্যাবে? ডেটা শিট ইউজ করো নাই? ধরো 102 বা ইয়ার ল্যাবে, 202 ল্যাবে? না স্যার, এগুলো তো স্যার ডাটা শিট ইউজ করা লাগে না স্যার। আচ্ছা, তো ডেটা শিট হচ্ছে যে এই যে আইসি গুলা তো ডিফারেন্ট কোম্পানি সেল করে, তাই না? এখন ওরা যখন সেল করে ওদের এই প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে যে এই আইসির প্রপার্টিজ গুলা কি, এটা ডিফারেন্ট টেম্পারেচারে কিরকম বিহেভ করবে, এটা কত ফাস্ট রেসপন্স করবে, তারপর কানেকশন কিভাবে দিতে হয়, এই ফুল ডেসক্রিপশন একটা ডকুমেন্টে থাকে। তো এইরকম আইসির মডেল নাম্বার দিয়ে গুগলে সার্চ দিলে দেখবা যে এই ডেটা শিট গুলা পাওয়া যায়। তো তোমরা এটা পরে নিজেরা সার্চ করে দেখবা যে কিভাবে পেতে হয়। কিন্তু এইখানে যেমন কিছু এক্সাম্পল ইমেজ দেওয়া আছে, তাই না? যে আইসিটার কোন পিনে কি থাকবে, আহ, এরকম কিছু ডিসকাশন আছে। তো এইটা আমাদের একটু বোঝা লাগবে যে এই ধরো আমি একটা আইসি দিলাম যেটাতে 8টা পিন আছে, দেন হোয়াট? মানে এই নট গেটে তার 8টা পিন হয় না, বা এখানে 8টা না, তো এখানে 14 পিনস দেখতে পাচ্ছি আর কি। তো এতগুলা তো আর পিন থাকার কথা না, নট গেটে তো 2টা ইনপুট একটা আউটপুট, তাহলে এতগুলা কেন? বা এন্ড গেটেও তো এতগুলা নাই, তো এখানে কি হইলো, এরকম কেন? তো এইটা আমাদের একটু বুঝতে হবে যে একটা আইসি আসলে কিভাবে দেখতে কিরকম হয়, আর এগুলা ব্রেডবোর্ডেই বা কিভাবে বসানো হয়। তো এইটার এক্সাম্পল হিসেবে আচ্ছা, ফর এক্সাম্পল এই এগুলা যদি দেখো, এই আইসি গুলা, এইখানে আইসি গুলা দেখতে কিরকম সেটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এবং দেখা যাচ্ছে যে অনেকগুলা পিন আছে, তাই না? তো এই পিন হচ্ছে এক একটা কানেকশন। এইগুলার স্পেসিং এমন, এগুলা স্ট্যান্ডার্ড স্পেসিং এ থাকে, যে ব্রেডবোর্ডে চাইলেই আমরা সরাসরি এটা বসায় দিতে পারি, ঠিক আছে? এখন বসানোর পরে আমাদের বোঝা দরকার যে কোন পিনে কি আছে, বা আইসি তো দেখতে
এরকম কিছু একটা হবে। সেখানে আমি নাম্বারিং করব কিভাবে, তাই না? যে এই যে এখানে তো আর লেখা থাকবে না 1 2 3 4 লেখা থাকবে না, আমি বুঝবো কিভাবে যে নাম্বারিং কোথা থেকে স্টার্ট হয়? তো যে কোনো আইসিতেই এইসব যখন অনেকগুলা পিন থাকে, একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে হয় এরকম খাঁজ কাটা থাকবে, এখানে দেখতেছো না একটা নচের মতো আছে, বা এই আইসিতেও দেখতেছো নচের মতো আছে, অথবা টপ ভিউ দেখলে এই যে একটা নচ দেখতেছো, এরকম একটা নচ থাকতে পারে, অথবা উপরে এরকম কর্নারে একটা ডট থাকতে পারে। তো আইসিটা এইভাবে উপর থেকে তাকানোর পরে যেখানে ডট আছে ওইখানে আসলে পিন নাম্বার 1, ঠিক আছে? এরপর তুমি 1 2 3 4 এভাবে যাবে। এখানে 7 না হয়ে কোনো কোনো আইসিতে আরো কম বেশি পিনও থাকতে পারে, কিন্তু এখানে যেই মানে নাম্বারিং সিকোয়েন্স সেটা হচ্ছে এটা ইউ আকারে যায় নাম্বারিং সিকোয়েন্সটা, তাই না? যেমন দেখতে পাচ্ছ এখানে 7 হওয়ার পরে 8টা হচ্ছে তার ইমিডিয়েট পাশে, তারপর আবার আপওয়ার্ডস নাম্বারটা বাড়তেছে। তো এই হচ্ছে পিনের নাম্বারিং, ঠিক আছে? তাহলে এখন তোমরা যদি ধরো অনলাইনে আইসি অর্ডার দাও অথবা পরবর্তীতে ল্যাবে গিয়ে দেখো, তাহলে নাম্বারিং এ অ্যাটলিস্ট প্রবলেম হওয়া উচিত না তোমাদের, ঠিক আছে? এই নচ দেখবা অথবা এই ডটটা দেখবা, তারপর লেফটের থেকে স্টার্ট করবা, এটা হচ্ছে 1, তারপরে এইভাবে এই সিকোয়েন্সে এটা কন্টিনিউ করবে, ঠিক আছে? স্যার আচ্ছা, ডটটা কি সবসময় বাম পাশে থাকে? হ্যাঁ, মানে তুমি ঘুরায় আনলে এটা বাম দিকেই আসবে, আর নচটা মাঝখানে থাকে আর কি। অনেক সময় ডট থাকে না, শুধু নচটা থাকে, মানে এরকম খাঁজ কাটা থাকে একটা। তো ওই খাঁজ কাটাটা উপরের দিকে রেখে লেফটের থেকে তুমি কাউন্টিং স্টার্ট করবে, ঠিক আছে? অথবা তুমি আইসি নাম্বার দিয়ে গুগলে সার্চ দিবা, তাহলে ওইটার রিলেটেড ইনফরমেশন খুঁজে পাবা। আচ্ছা, তো এখন তোমাদের ম্যানুয়ালে দেখবা যে আরো কিছু কথাবার্তা আছে। আরো কিছু কথাবার্তা আছে মানে হচ্ছে যে আরো অনেক রকম আইসির লেআউট দেওয়া আছে। আমি আম, কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখাই, তাহলে বাকিগুলা এমনিতেই পারবা। আমি অ্যান্ড গেট আর নট গেট এই দুইটা বোঝাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখানে নাম্বারস গুলো তো দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, তো এখানে দেখো এই যে উপরে একটা নচ কাটা আছে, সুতরাং আমাদের লেফটে 1 শুরু, নাম্বারিংটা 7 পর্যন্ত গেছে, তারপর 8 থেকে 14 যাচ্ছে। এখন এই যে ভিতরে কোথায় নট গেট আছে আর ভিতরে কি আছে, এইটা তো আর দেখতে পারবে না। আইসি দেখতে কিরকম হবে? উপর থেকে দেখলে এরকম কিছু একটা হবে, বা এরকম কিছু একটা হবে। ভিতরে কি আছে এইটা তো বাইরের থেকে দেখে আমরা বুঝবো না, ভিতরে কানেকশন আছে। এখন ভিতরের কানেকশনটা আসলে কিরকম আছে? তোমরা যদি নট গেটের আইসি নাও, তাই না, 7404 যদি নাও, এটা হচ্ছে নট গেটের আইসি। আর 7408 যদি নাও, তাহলে এটা অ্যান্ড গেটের আইসি। তো নট গেটের ক্ষেত্রে কি হবে? নট গেটের ক্ষেত্রে কানেকশন লেআউটটা দেখতে এরকম, ভিতরে এইভাবে কানেকশন আছে। দেখো 1 হচ্ছে একটা নট গেটের ইনপুট আর 2 হচ্ছে আউটপুট, এইভাবে এই সিকোয়েন্সে আছে। আবার 9 হচ্ছে একটা ইনপুট, 8 হচ্ছে আউটপুট। তো এসেনশিয়ালি এইটার মধ্যে আমাদের 6টা নট গেট আছে, ঠিক আছে? তো 6টা নট গেট একবারে যে তোমাকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমার যে নট গেটটা ইউজ করতে চাও সেটা ইউজ করবা। এখন প্র্যাকটিক্যালি যখন তোমরা ধরো ইউনিভার্সিটি ল্যাবে গিয়ে যখন করবা, দেখবা যে কোনো কোনো সময় কাজ করে না ঠিক মতো কানেকশন দিলে,
এইটার একটা কারণ হতে পারে যে হয়তো কোনো একটা নট গেট নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এরকম হইতে পারে যে বারবার ইউজ করতে করতে হয়তো ধরো এই 3 আর 4 এর মধ্যে যেই নট গেটটা আছে এটা নষ্ট হয়ে গেছে। তো এগুলো অনেক সময় একটু টেস্ট করতে হয়। ইউজুয়ালি আমাদের ল্যাবে যেটা করা হয় যে এভরি সেমিস্টার এই আইসি গুলো চেক করে দেখা হয় যে সবগুলো ঠিক আছে কিনা। আর তোমরা নিজেরা যদি কোনো আইসি কিনে বা টেস্ট করো বা কোনো একটা সার্কিট বানাও, তখন এটা তোমাদেরকে আগের থেকে খেয়াল রাখতে হবে যে দেয়ার ইজ এ চান্স যে ভিতরে কোনো একটা কিছু হয়তো নষ্ট আছে। আচ্ছা, তো আমরা আইডিয়াল কেসে আপাতত ধরে নিচ্ছি সবগুলা ঠিক আছে। এখন সবগুলা যদি ঠিক থাকে, এখানে এক্সট্রা দুইটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে ভিসিসি আর একটা হচ্ছে গ্রাউন্ড। এগুলা কেন লাগতেছে? নট গেটের সাথে এগুলার কি সম্পর্ক বলো দেখি। স্যার ভিসিসি কি ভোল্টেজ সোর্সের সাথে কানেকশন দেব আর মানে পাওয়ার সাপ্লাই এর কাজে ইউজ হবে। হ্যাঁ, কিন্তু কেন? নট গেটে কি এগুলা দরকার আছে? না দিলে কি হবে? না দিলে কি কাজ করবে না নট গেট গুলা? স্যার মনে তো হচ্ছে কাজ করবে না পাওয়ার সাপ্লাই না। মনে হইলে হবে না, এটার অ্যান্সার তোমরা আসলে জানো। এটা আমরা ক্লাসে ডিসকাস করছি। কি ডিসকাস করছি বলো দেখি। স্যার গ্রাউন্ডে ডিসকাস করছেন, স্যার ভিসিসি টা তো বুঝিনি স্যার। আচ্ছা, আমরা সেকেন্ড ক্লাসে ডিসকাস করছি না যে নট গেটের কনস্ট্রাকশনটা কিরকম, নট গেটের ভিতরে আসলে কি থাকে ইন টার্মস অফ রিয়েল সার্কিটস, কি থাকে? মনে আছে? মসফেট থাকে, সিমস থাকে। তো ফর এক্সাম্পল সিমস তো দেখতে পাচ্ছ না এখানে? স্যার হ্যাঁ, তো এখানে আমরা অবশ্য ভিডিডি লিখছিলাম, ওরা ওইটাকে ভিসিসি লিখছে, তাই না? এই ভিডিডিটা যদি আমি না দেই, এই সার্কিট কি কাজ করবে? না স্যার। না। গ্রাউন্ড যদি না দেই তাহলেও কাজ করবে না। কিন্তু আমরা যখন নট গেট আঁকি, আমরা এই ইনপুটের পিনটা একটা দেখাচ্ছি, আউটপুটের একটা দেখাই, কিন্তু এটার যে গ্রাউন্ড আর ভিসিসি লাগবে এটা কিন্তু আমরা লজিক সার্কিট আর ড্র করি না। এবং ড্র করার না কারণ হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি এই সোর্স এবং গ্রাউন্ড এটা কানেক্ট করা হবে, তাই না? খামাখা আমি 4টা কানেকশন না দেখায় আমি ইজি করে নিচ্ছি যে আমি নট গেট দেখানোর সময় শুধু ইনপুট আর আউটপুট দেখাচ্ছি। এক্সট্রা যেই সোর্স এবং গ্রাউন্ড লাগবে আমি ধরে নিচ্ছি এটা সবাই জানে যে এইটা কানেকশন লাগবে। ঠিক আছে, এই কারণেই আমরা পরবর্তীতে যখন নট গেট ড্র করছিলাম, মনে করো এখানে এই যে নট গেট ড্র করছি, এখানেও কিন্তু আসলে একটা ভিসিসি আর একটা গ্রাউন্ড আছে, আমরা সেটা দেখাই নাই, তাই না? ওগুলা না দিলে তো একটা সার্কিট কাজ করবে না। এই কারণে এটা আসলে ইলেকট্রিক্যাল সার্কিট না। তোমরা যখন এই গেট গুলা দিয়ে একটা সার্কিট ড্র করো, এগুলাকে আমরা কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিট বলি না, এটাকে আমরা লজিক সার্কিট বলি। শুধু লজিক কিভাবে ফ্লো করবে সেটা আমরা দেখাই। ইলেকট্রিক্যাল সার্কিট হিসেবে ড্র করতে হলে তোমাকে ওই ভিসিসি গ্রাউন্ড লাগবে দেওয়া। এইবার তাহলে ফেরত আসি আমাদের আইসির কানেকশনে। তো এখানে তাহলে দেখতে পাচ্ছ যে কেন আমার ভিসিসি আর গ্রাউন্ড লাগবে, তাই না? এইটাকে পাওয়ার আপ করার জন্য, এটা কারেক্ট অপারেশনের জন্য ইনপুট আউটপুট তো আছেই, তাই না? ইনপুট আর আউটপুট, আউটপুট ইনপুট এই দুইটা তো আছেই। এটা ছাড়াও আমার ভিসিসি আর গ্রাউন্ড লাগবে। এবং এটা যে কোনো সার্কিটের জন্য ট্রু, তাই না? যে তুমি পাওয়ার এবং গ্রাউন্ড যদি না দাও ওই সিমস তো কাজ করবে না। অ্যান্ড গেটের মধ্যেও তো দুইটা সিমস আছে। আমরা এখানে যে গেটটা ড্র করছি এটা লজিক সার্কিট, কিন্তু এটাকে রিয়েলি ইলেকট্রিক্যাল সার্কিট হিসেবে যখন অপারেট করব তখন অবশ্যই আমার এই পাওয়ার এবং গ্রাউন্ড লাগবে।
ঠিক আছে? এই কারণে তোমরা ল্যাব ম্যানুয়ালে দেখবা যে প্রত্যেকটা আইসিতে এরকম ভিসিসি আর গ্রাউন্ড আছে, যতগুলো গেটের আইসি আছে প্রত্যেকটাতেই আছে। এবং তুমি যদি এটা ব্রেডবোর্ডে বসায় এই দুইটা জিনিস কানেক্ট না করে বাকি সব কানেক্ট করো, এই সার্কিট কিন্তু কাজ করবে না। ঠিক আছে? তো এইটা খেয়াল রাখতে হবে যে ভিসিসি গ্রাউন্ড বাদ দিলে হবে না। আচ্ছা, তো এইটা তো বুঝলা, তাই না? যে এই এখানে লেআউটটা এইভাবে থাকে। এই অ্যান্ড গেটের জন্য 1 আর 2 হচ্ছে ইনপুট, 3 হচ্ছে আউটপুট, আর 7 আর 14 হচ্ছে গ্রাউন্ড আর ভিসিসি। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এইভাবেই প্রত্যেকটা আইসির লেআউট কি, ভিতরে লেআউটটা কি রকম, ওইটা তোমাদের ম্যানুয়ালে দেওয়া আছে। এবং প্রত্যেকটার আইসি নাম্বার দেওয়া আছে, তাই না? যেমন অ্যান্ড গেটের হচ্ছে 7408, অর গেটের হচ্ছে 7432, ন্যান্ড এর জন্য 7400, এরকম লেআউট গুলো দেওয়া আছে। এখন ব্রেডবোর্ডে যখন একটা সার্কিট বসাবা, তাহলে কি করতে হবে? তোমার ওই অনুযায়ী ইনপুট আউটপুটে পাওয়ার দিতে হবে। ঠিক আছে? তো তোমরা টিঙ্কারক্যাড কি আগে ইউজ করছো? না স্যার, কি তাহলে কি ইউজ করছো অনলাইনে? স্পাইস পিস্পাইস? কেন এর মধ্যে অনলাইনে তোমরা 201 বা 102 স্যার করো না? অর্কেড করছিলাম অর্কেড। না, অর্কেড ঠিক আছে, কিন্তু 201 বা 102 এগুলো কিছু করো না? স্যার 301 এ স্যার পিসিএম ইউজ করছিলাম স্যার। 301 পরের কথা, 201 আর 102 দুইটাতেই তোমরা তাহলে পিস্পাইস ইউজ করছো। তারপর স্যার ইসিডিএ করছিলাম। আচ্ছা, ইডিএ টুলস করছো মনে হয়, না? আচ্ছা, তো আহ, তোমরা যেটা করতে পারো, গুগলে সার্চ দিতে পারো টিঙ্কারক্যাড নাম দিয়ে। আমি এখানে শেয়ার করে দেখাচ্ছি। তো টিঙ্কারক্যাড নাম দিয়ে ওখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারো। ঠিক আছে? আমি আজকে বেসিক কিছু দেখাচ্ছি, পরে হয়তো আরো ইয়ে করা যাবে। তো এখানে সার্কিটসে যদি যাও, এখানে সার্কিটসে চাইলে ইয়ে করা যায় আর কি, তোমার দরকার মতো সার্কিট বসানো যায়। তো ফর এক্সাম্পল আমরা লেটস সে নিউ একটা সার্কিট করতে চাই, ক্রিয়েট নিউ সার্কিট দিলাম, তাই না? এখানে ক্রিয়েট নিউ সার্কিট আছে। তো এখানে তোমার এরকম একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আসবে। ঠিক আছে? এবং এইখানে তুমি চাইলে ইয়ে করতে পারবা, ব্রেডবোর্ড আনতে পারবা, বা যে কোনো এলিমেন্ট আনতে পারবা। তো লেটস সে আমরা একটা ব্রেডবোর্ড আনতে চাই। বিভিন্ন ধরনের ব্রেডবোর্ড আছে। আমরা একটা এই বড় সাইজের ব্রেডবোর্ড, ফর এক্সাম্পল আমি ক্লিক করলাম, তো লোড হইতে টাইম লাগবে। এই যে একটা ব্রেডবোর্ড আসলো। ঠিক আছে? এবং এখানে মাউস নিলে এখানে কানেকশন গুলা দেখাচ্ছে, তাই না? মনে আছে না ব্রেডবোর্ডে কিভাবে কোনগুলা শর্ট থাকে? তুমি মাউস নিলে ওইভাবে শর্ট দেখাচ্ছে। উপরে নিলেও দেখাচ্ছে যে একটা পুরা লাইন শর্ট, উপরে আরেকটা পুরা লাইন শর্ট। ঠিক আছে? এখন আমাদের তো একটা পাওয়ার সাপ্লাই দরকার। বেসিকে না যে অল, এই কম্পোনেন্টসে অল যদি নেই, তো এরপরে পাওয়ার দিয়ে সার্চ দিলে এখানে হয়তো পাওয়ার ডিসি পাওয়ার সাপ্লাই আসতে পারে। এই যে এখানে
ইনস্ট্রুমেন্টসে একটা ডিসি পাওয়ার সাপ্লাই দেখা যাচ্ছে। এটা ক্লিক করলাম, লোড হতে একটু টাইম লাগতে পারে, বাট ইটস ফাইন। আচ্ছা, এবং এটা পরে ক্লিক করে চাইলে রোটেট করা যায়। উপরে দেখো লেফটে রোটেট করার একটা অপশন আছে। ঠিক আছে, আমার মাউসটা দেখা যাচ্ছে তো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এইটাতে সিলেক্ট করলে এটার একটা তুমি নাম দিতে পারবা, তুমি ভোল্টেজ এবং কারেন্ট লিমিটটা সেট করতে পারবা, যে যখন আমরা রান করব এখানে ভোল্টেজ কারেন্টের লিমিট গুলো দেখতে পারবা। তো আপাতত এটা থাক, আমরা 5 ভোল্টে অপারেট করব। এখন একটু যদি জুম ইন করি এটাতে, এখানে দেখতে পাচ্ছ তাই না যে ইয়ে আছে, প্লাস মাথা আছে এবং এখানে প্লাস মাথা আছে, মাইনাস মাথা আছে, তাই না? যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এখানে জাস্ট ক্লিক করেই তোমরা ওয়্যার ফর্ম করতে পারো। এখানে আমি ক্লিক করলাম, নেগেটিভের কানেকশন দিলাম, আর পজিটিভের কানেকশন দিলাম। মানে ইউজুয়ালি আমরা যেটা করি এই উপরের গুলাতেই তো প্লাস মাইনাস দেই। তো এইটা হচ্ছে আমার সাপ্লাই কানেকশন হলো। এখন আমরা যে ইয়ে করতে চাবো, কানেকশন যেটা দিতে চাই, মনে করো আমরা জাস্ট একটা এলইডি অন করে দেখতে চাই একটা সুইচ দিয়ে। ঠিক আছে, তো আমরা রাফলি যদি একটা সার্কিট চিন্তা করি, এটা আমাদের জাস্ট টেস্টিং এর জন্য। মনে করো আমার একটা 5 ভোল্টের সাপ্লাই আছে, আমার একটা সুইচ আছে, বা রেজিস্ট্যান্সটা আমরা নিচেও দিতে পারি। এইটা জাস্ট এমনি দেখতে চাই আর কি কাজ করে কিনা। তো এলইডি মানে তো একটা ডায়োড, তাই না? এলইডি হচ্ছে যে একটা ডায়োডের মতো, যখন কারেন্ট ফ্লো করে তখন লাইট জ্বলে। মনে করো এখানে একটা 1K রেজিস্ট্যান্স দিচ্ছি। এই রেজিস্ট্যান্সটা দেওয়ার কারণ হচ্ছে যে এলইডি দিয়ে যাতে কারেন্ট খুব বেশি না যায়, আমরা কারেন্ট লিমিট করার জন্য সিরিজে একটা রেজিস্ট্যান্স রাখি। এটা নরমাল প্র্যাকটিস, যে এলইডির সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স 1K হতে পারে, 100 ওহম হতে পারে। আর যদি কিছুই না দাও এলইডি পুড়ে যাবে, তাই না? এলইডি তো ডায়োডের মতো, তাই না? 5 ভোল্ট মানে তো অনেক কারেন্ট যাবে। ঠিক আছে, জি স্যার। মনে করো এই সার্কিটটা আমরা বিল্ড করতে চাই, তাহলে আমার কি কি লাগবে? একটা সুইচ লাগবে, এলইডি লাগবে, রেজিস্ট্যান্স লাগবে। তো আমরা এখন ইয়েতে ফেরত যাই, আমাদের সার্কিট বিল্ড করতে চাচ্ছি যেখানে। তো আমাদের একটা সুইচ লাগবে, সুইচ দেখবা এখানে অনেক রকম আছে। ঠিক আছে, এই যে 3টা পয়েন্ট দেখতেছো, এটা হচ্ছে সিঙ্গেল পোল ডবল থ্রো। এটা আমরা কতদিন ডিসকাস করছি না? না, তোমাদের ক্লাসে ডিসকাস করি নাই। এটা 201 এ মনে হয় ডিসকাস করছি। স্যার করছেন স্যার এখানে। স্যার করছিলেন আমাদের ও, ক্লাস। তোমাদের স্যার সাথে করছেন করছি। আচ্ছা, তো আমাদের এখন তো সার্কিট অনুযায়ী এটা ইউজ করব না, আমরা জাস্ট নরমাল একটা সুইচ ইউজ করব। এখানে যেমন সিঙ্গেল পোল, সিঙ্গেল থ্রো অনেকগুলা আছে, তো এই ধরনের একটা সুইচ আমাদের লাগবে। আচ্ছা, দেখি কোনটা। আচ্ছা, আপাতত এটা থাকুক, অসুবিধা নেই। তো আমি ব্রেডবোর্ডের বাইরে রাখলাম। তো এখন মনে আছে তো, তাই না, যে নিচেরটা হচ্ছে প্লাস, উপরেরটা হচ্ছে মাইনাস মাথা।
তো আমাদের কানেকশন কি হবে, এখান থেকে ধরো আমরা 4 নাম্বার সুইচটা যদি ইউজ করি, তারপর এখান থেকে কোনো একটা লাইনে যাবে। এরপর এইটার সাথে আমাদের ডায়োড সিরিজে থাকবে। ডায়োড তো না, এলইডি। এখানে যেমন একটা এলইডি আমি দেখতেছি, তো এলইডির একটা মাথা যাবে ওই আগের কানেকশনের সাথে, আর অন্য মাথাটা তার পরের কানেকশন। এবং চাইলে এগুলা রোটেট করা যায়। ধরো আমি ক্লিক করে আমি রোটেট দিলে এটা রোটেট হবে, কিন্তু আমাদের আপাতত তো আর দরকার নাই। ওইটা রোটেট করা যায়, ধরো 30 ডিগ্রি করে রোটেট করা যায়। আর এরপরে এটার সাথে একটা রেজিস্ট্যান্স লাগবে আমাদের। রেজিস্ট্যান্স মেজার করব না, রেজিস্টার। যে রেজিস্টার একটা লাগবে। এখন এইটা তো এইভাবে থাকলে হবে না, তাই না? কারণ একটা মাথা আমরা এখানে চাই, আর একটা মাথা এর পরের কানেকশনে চাই। উপরের থেকে নিচেও নিতে পারি বা সাইডে নিতে পারি, সো এটা আমি একটু রোটেট করে নিলে হয়তো ভালো হবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমার মানে এই ধরনের সার্কিটে আমার রেজিস্ট্যান্সটা কেন দরকার হচ্ছে? কারণ আমি যদি আমার সার্কিট ডায়াগ্রামে ফেরত যাই, এখানে এলইডি তো একটা ডায়োডের মতো। একটা ডায়োডে 5 ভোল্ট দিলে কত কারেন্ট যায়? 0.7 এর পরপরই এটা অন হয়ে অনেক বেশি কারেন্ট যায় না? এক্সপোনেনশিয়ালি বাড়ে তো। হ্যাঁ হ্যাঁ। তো এখানে যাতে বেশি ভোল্টেজ ড্রপ না হয়, এই জন্য সিরিজে আর একটা রেজিস্ট্যান্স দেওয়া হয়। এটা হচ্ছে কারেন্টটাকে লিমিট করতে পারে তখন, যে খুব বেশি কারেন্ট যাতে না যায়, তাই না? কারণ তাহলে কি হবে, এই ডায়োডটা যদি অন হয়ে যায়, রাফলি তুমি হয়তো মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট যাবে, তাই না, 1K রেজিস্ট্যান্স দিলে। আর যদি কিছুই না দাও, সে তো কারেন্ট অনেক বাড়তে থাকবে, এবং এক সময় এলইডিটা পুড়ে যাবে। রেজিস্ট্যান্সে 100 ওহম দিলেও হয়তো হবে, কিন্তু রেজিস্ট্যান্স যদি না দাও, সে তো তুমি সরাসরি ডায়োডে 5 ভোল্ট দিবা। সরাসরি 5 ভোল্ট দিলে তো এটা করবে না, কাজ করবে না, মানে পুড়ে যাবে বেশি কারেন্ট গেলে। ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা। স্যার রেজিস্টারটাকে রোটেট করাইছেন কিভাবে স্যার? ও এই যে উপরে লেফটে রোটেটের অপশন আছে, সিলেক্ট করে ধরো আমি আবার এটা যদি নিই, এরপর তুমি স্যার জাস্ট সিলেক্ট করে রোটেটে কন্ট্রোল আর দিলেও মনে হয় স্যার। হতে পারে, হ্যাঁ। এটা ক্লিক করতে থাকলে রোটেট করবে আর কি। আসলে ব্রেডবোর্ড ছাড়াও এই সার্কিট করা যায়, কিন্তু আমাদের অ্যাটলিস্ট 2টা ল্যাব আমরা এইভাবে করা ট্রাই করব আর কি। আচ্ছা, আর এরপরে আমাদের এই রেজিস্টার থেকে গ্রাউন্ডে যাবে, তাই না? কানেকশনটা গ্রাউন্ড মানে হচ্ছে ওই উপরেরটা। তো এই হচ্ছে আমাদের সার্কিট। এখন এটা রান দিলে কি হবে? স্যার বি থেকে যাবে না স্যার, আপনি এ থেকে নিয়েছেন তো মনে হয় স্যার। এগুলো তো সব শর্ট করা। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি স্যার। আচ্ছা, মনে হয় ডায়োডটা উল্টা দিছি। নাকি ফ্লিপ করা যায় হয়তো।
তো এখন দেখতে পাচ্ছ তাই না, এই সুইচটা উপরের দিকে দিলে অন, নিচের দিকে দিলে অফ। আর এখানে পিএনটা মনে রাখতে হবে, অ্যানোড আর ক্যাথোড কোনটা। এই ডায়োডের আরেকবার দেখাই তোমাদেরকে, এলইডি তে, তোমরা তো এলইডি আগে ইউজ করো নাই, আগে কি ইউজ করছো? না স্যার। না স্যার। তো এই যে এলইডি তে দেখো দুইটা পায়ের মধ্যে একটা লেগ একটু লম্বা থাকে তাই না, বেন্ড বেন্ড করা যে লেগটা, সেইটা হচ্ছে পি, অথবা এখানে দেখবা যে অ্যানোড লেখা, আর অন্যটা হচ্ছে ক্যাথোড। সো প্লাস মাথা, সোর্সের প্লাসের দিকটা অলওয়েজ পি সাইডে হবে, তো এই কারণে এটা উল্টায় কানেক্ট করা হয়েছে আর কি। ঠিক আছে, তাই না? এই যে প্লাস মাথা থেকে সুইচ হয়ে প্লাস ভোল্টেজটা অ্যানোডে আসতেছে, অর্থাৎ পি তে আসতেছে, কারণ পি থেকে এন এ পরে কারেন্ট ফ্লো করে তাই না, উল্টা দিকে তো করবে না। ঠিক আছে, এই যে তোমাদের সার্কিট ডায়াগ্রামটাও যদি দেখো তাই না, পি থেকে এন এর দিকে ফ্লো করবে, নিচের দিকে। তো ওই যেই লেগটা বেন্ড থাকে, বেন্ড করা বা লম্বা থাকে, ওইটা হচ্ছে পি সাইড। এটা প্র্যাকটিক্যালিও এলইডি যদি কিনো তোমরা, এটা দেখতে এরকমই থাকে, এই একটা লেগ এরকম বেন্ড করা থাকে। হ্যাঁ বলো। স্যার আমরা যদি প্র্যাকটিক্যালি এলইডিটা যদি উল্টা লাগাই স্যার, তাহলে কি এলইডির কোনো সমস্যা হবে স্যার? বেশি ভোল্টেজ দিলে নষ্ট হয়ে যাবে, কম ভোল্টেজে সমস্যা হবে না, জাস্ট অন হবে না আর কি। ঠিক আছে, আর এই সুইচেও দেখো, এই সুইচের উপরে উপরে যখন সুইচটা নিচ্ছি তখন অন, আর নিচে নিলে অফ। তো আমি যদি এখন তোমার এইটাকে যখন রান করতে চাও, স্টার্ট সিমুলেশন দিবা, তো এখন যেমন সিমুলেশন হচ্ছে, এটা অন আছে তাই না, উপরে উপরে নিলে হচ্ছে অন। আর আমি যদি অফ করে দেই, সুইচ খুলে দিলে এলইডি দিয়ে কোনো কারেন্ট নাই, এলইডি অফ হয়ে গেছে। আবার অন করলে এই এলইডিটা জ্বলে আছে আর কি। তো আমরা আমাদের যত এক্সপেরিমেন্ট আছে বা টিঙ্কার ক্যাডে যেগুলো আমরা করব, এই অন অফ বোঝার জন্য এই এলইডি। হ্যাঁ বলো। স্যার এখানে 4 নাম্বার সুইচে কানেক্ট করছেন, এখানে যদি 1, 2 বা 3 এ যদি কানেক্ট করি তাহলে হবে না? হ্যাঁ, যে কোনো একটাতে করলেই হবে। ওকে। চারটা আছে যেহেতু, আমি জাস্ট যে কোনো একটা নিয়েছি, এটা যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, কিন্তু তোমাদের মনে আছে গতদিন বলছিলাম যে গেটের ইনপুট যখন দিবা, গেটের ইনপুটের জন্য সার্কিটটা একটু কিন্তু চিন্তা ভাবনা করে সিঙ্গেল পোল ডাবল থ্রো দিয়ে করতে হবে, তাই না? গতদিন যে আমরা ডিসকাস করলাম। গতদিন কোথায় ডিসকাস করছি দেখি। তাই না, গতদিন যেটা আমরা ডিসকাস করছি যে গেটের ইনপুটে সিঙ্গেল পোল ডাবল থ্রো দিতে হবে। আচ্ছা, তো এখন তো টিঙ্কার ক্যাডের বেসিক আইডিয়াটা হলো। এখন মনে করো তোমরা ইয়ে চাও, নট গেটের আইসিটা আনতে চাও, এই কম্পোনেন্টসটা অলে রাখবা, অল দিলে তো সবকিছু থাকবে। এরপরে ধরো তুমি সার্চ দিলা যে নট 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 দিয়ে সার্চ দিতে হবে নাকি 7404 হয়তো দিতে হবে, 7404, এই যে আইসিটা পাওয়া যাবে। ঠিক আছে, এইচসিটা আসলে ওইটা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে, মাঝখানে দুইটা, কিন্তু দেখো 74 দুইটা ক্যারেক্টার, তারপরে 04, এইটা ইনভার্টার লেখা তাই না, নট গেট মানে ইনভার্টার। তো এইটা এখন কথা হচ্ছে যে আমরা ব্রেডবোর্ডে কিভাবে বসাবো। এটা কি এইভাবে বসাবো না কিভাবে বসাবো? এভাবে বসালে কি হবে? আচ্ছা, এইভাবে ধরো বসালাম, এভাবে বসালে প্রবলেম কি হচ্ছে দেখো, দেখো এই দিক বরাবর সবগুলো শর্টেড না ভার্টিক্যালি,
ইয়েস জি স্যার। স্যার। তো শর্টেড হলে তো এই পিন আর ইনপুট 1 পিন আর পাওয়ার ভিসিসির পিন ইয়ে হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। সেম হয়ে যেতেছে স্যার। হ্যাঁ সেম হয়ে যাচ্ছে, তাহলে তো এভাবে হবে না। তাহলে উপায় কি? আমরা কি এটা রোটেট করে নিব? স্যার দুইটা রোর মাঝখানে বসাতে হবে রোটেট করে। রোটেট করে এখানে এখানে রোটেট করব? রোটেট করলে তো জায়গা হবে না। স্যার রোটেট না করে রোর মাঝখানে বসানো যায় না স্যার? রোর মাঝখানে বসাইতে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। এইগুলাতে ব্রেডবোর্ড এমন ভাবে বানানো যে এই দেখো এই দুইটা রোর মাঝখানে একেবারে ফিট করে যায়। এই প্র্যাকটিক্যালি আইসি গুলা এবং ব্রেডবোর্ড গুলা এইভাবে বানানো থাকে, তুমি একেবারে এক্স্যাক্টলি এভাবে বসাতে পারবা। ঠিক আছে, এইবার দেখো কোনো প্রবলেম নাই। ইনপুট 1-এ এখানে সব কানেকশন, পাওয়ারের অর্থাৎ 14th পিনে এখানে আলাদা, কোনোটাই কোনোটার সাথে শর্ট হয় নাই। ঠিক আছে, এবং এখানে যদি আরো বসানো দরকার হয়, যেমন এখানে আরো আছে, আমরা দেখি এই যে এন্ড গেট আছে, এখানে চাইলে আরেকটা এন্ড গেটের আইসি বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ল্যাব ম্যানুয়ালে যে স্যার আপনি 7404 যেটা আইসিটা দেখাইছেন ওইখানে মানে নট গেটের ক্ষেত্রে 6টা নট গেট ছিল আইসিটার ভিতরে। তো স্যার এই আইসিটার ভিতরে কি 6টা নট গেট আছে? হ্যাঁ এটা তো 7404। জি স্যার। যখন মডেল নাম্বারটা একই থাকে তখন এটা একই আসবে। কপি আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করে দেখি যে কানেকশন গুলা কিরকম হইতে পারে। কানেকশন গুলা কিরকম হইতে পারে মানে হচ্ছে যে মনে করো আমরা টেস্ট করতে চাই, যে ট্রুথ টেবিলের সাথে ম্যাচ করে দেখতে চাই যে একটা নট গেট বা এন্ড গেটের পারফরম্যান্স আমরা যা এক্সপেক্ট করি তা হবে কিনা। তাহলে কি কি করতে হবে? মনে করো আমি যদি ইয়ে আকারে দেখাই, আমাদের একটা নট গেটের এটা একটা আইসির ভিতরে আছে। এটা কি হচ্ছে না? একটু দাঁড়াও, আমার এটা কানেক্ট হয়নি এখনো।
স্যার 5 হ্যাঁ। মিনিট যদি একটু আসরের নামাজের টাইম, নামাজটা জি, পড়ার স্যার। টাইম দিতেন স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা কি এই শর্ট একটা ডিসকাশন শেষ করে তারপর নামাজে যাব? আমার হয়তো এটা 10 মিনিট লাগবে, তারপরে আমরা ব্রেক নেই। জি স্যার। ওকে স্যার, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হয়তো আসবে। মনে করো আমরা নট গেটের জন্য এটা টেস্ট করতে চাই। এইটা তো একটা আইসির ভিতরে আছে, তাই না? এবং এইটা তোমার ভিসিসি এবং গ্রাউন্ড কারেক্টলি দিতে হবে। ইনপুট যদি আমরা দেখতে চাই, ইনপুটটা আসলে আমরা একটা সুইচ হিসেবে চিন্তা করতে পারি। ধরো আমি সুইচটার নাম দিলাম এ। সুইচটাও কিরকম হবে? এটাও তুমি ভিসিসি এবং গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। হয় হয় হাই হবে, নয়তো লো হবে, তাই না? এর ভ্যালুটা। তো এটা তুমি হাই দিচ্ছ না লো দিচ্ছ এটা তো তুমি জানোই। এটা তো আর আলাদা করে মেজার করার কিছু নাই। কিন্তু আউটপুটে কত আসলো, হাই আসলো না লো আসলো, এটা দেখবা কিভাবে? তাই না? আউটপুটের, ধরো আমি আউটপুটের নাম দিলাম ওয়াই। আমি ট্রুথ টেবিল দেখতে চাচ্ছি যে আমি এ তে মাঝে মধ্যে 0 দিব আর একবার 1 দিব, তাহলে ওয়াই তে কত আসে আমি সেটা দেখতে চাই। তো এটা সার্কিটে চেক করবা কিভাবে ওয়াই তে কত আসছে, হাই স্যার আসছে না লো সুইচটা আসছে? অন অফ করা লাগবে। না, সুইচ অন অফ করে তো তুমি করতেছো, সেটা ঠিক আছে। সুইচ অন অফ করে তুমি যখন এটা গ্রাউন্ডে দিচ্ছ তখন সেটা 0, আর এটা যখন তুমি হাইতে দিছো, ভিসিসি তে দিছো, তাই না, ওইটা 1 ডাকতে পারো অথবা 5 ভোল্ট, তুমি যেটা ইচ্ছা ডাকতে পারো। স্যার আমরা কি এলইডি বাল্বের মতো কিছু লাগাই, ওটা যদি জ্বলে তাইলে 1 আসবে, যদি না জ্বলে তাহলে 0 আসবে, এরকম কিছু করব? হ্যাঁ, তাহলে ওইটা করলেই হবে না? জাস্ট এখান থেকে আমি একটা এলইডি দিলাম, আর রেজিস্ট্যান্সটা অবশ্যই মনে রাখতে হবে। এখন যদি অন হয় তাহলে আমি ওইটাকে 1 বলবো, আর যদি অফ থাকে ওইটাকে আমি 0 বলবো। এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে তুমি যদি মাল্টিমিটার দিয়ে বা ভোল্ট মিটার দিয়ে মেজার করো, সেটাও হবে। ঠিক আছে? তো এইটা তো হচ্ছে নট গেটের জন্য। আমরা ট্রুথ টেবিলটাকে আবার চেক করে দেখলাম যে আমরা যা এক্সপেক্ট করি তা আসবে কিনা। একইভাবে চাইলে অর গেট, এন্ড গেট, এই সবগুলোর জন্য করা যাবে না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমরা আজকে টিঙ্কারক্যাডে এটাই করব। এই ডিফারেন্ট গেটস এর জন্য ট্রুথ টেবিল গুলা ফর্ম করবা, যে এখানে মেজার করে দেখবা যে ট্রুথ টেবিলটা কি আসে, তাই না? যদি এন্ড গেট হয় তখন ইনপুটে 2টা থাকবে, তাই না? x1 x2 2টা সুইচ লাগবে তোমার এন্ড গেটের জন্য, তাই না? তখন ওইটা অনুযায়ী ট্রুথ টেবিল সেরকম আসবে। এবং ওইটা করার পরে তোমাকে দেখে বলতে হবে যে আমরা যা শিখে আসছি ওইটাই আসছে কিনা। তো এইবার যদি ল্যাব ম্যানুয়ালে যাও, তখন দেখবা যে ল্যাব ওয়ার্কে কি কি করতে বলছে। যে এখানে বলা হচ্ছে যে কানেক্ট করার পরে সবগুলা দেখবা যে এন্ড গেটের জন্য বা অন্যান্য ইয়ের জন্য সবগুলা ঠিক মতো আসে কিনা। ঠিক আছে? আচ্ছা, তো কি করতে হবে ওইটা তোমরা স্টার্ট যেটা করতে পারো, তোমরা এন্ড গেটের জন্য আর নট গেটের জন্য সার্কিট গুলা বানাতে পারো। চাইলে একই ব্রেডবোর্ডেও করতে পারো। করে এই রিডিং গুলা নিবা, অ্যাজ এ গ্রুপ নিবা। তোমাদেরকে আলাদা লিংক দিছি না যে প্রত্যেকটা গ্রুপের জন্য? গ্রুপ স্যার। 1, গ্রুপ 1 জি এর স্যার। লিংকে গিয়ে ওইখানে যে কোনো একজন শেয়ার দিবা। বাকিরা চাইলে নিজেদের কম্পিউটারে করতেও পারো, নাও করতে পারো, কিন্তু পরে অ্যাটলিস্ট করা দরকার নিজেরা যাতে পারো। আমি তারপরে প্রত্যেক গ্রুপে গিয়ে
ইয়ে করব, দেখবো যে এটা হচ্ছে কিনা। স্যার হ্যাঁ বলো। স্যার এন্ড গেটের ক্ষেত্রে স্যার আমি মানে সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশনটা কিভাবে দিব স্যার, এটা একটু। কেন নট গেটে পারবা পাওয়ার সাপ্লাই দিতে? ওইটা ঠিক আছে, বাট স্যার এখানে তো স্যার দুইটা মানে যদি আমি 2 পিন ইনপুটে নেই তাহলে স্যার এটা ওইটা বুঝতেছেন একটু। কেন, আমার প্লাস মাথায় তো অনেকগুলা কানেকশনের জায়গা আছে। একটা সুইচের জন্য একটা যদি কমন পয়েন্টের থেকে তো আনলে অসুবিধা নাই, তাই না? সুইচ তো আচ্ছা স্যার, আমরা যে এখানে স্যার ইউজ করছি, স্যার গেটগুলো ইউজ করছি, এটাতে সার্কিটের কোনো চেঞ্জ হয়েছে স্যার? সেমই তো আসছে সব। না, এখানে তো আমি গেটের কোনো কানেকশনই দেই নাই। আমরা কি এখন দিয়ে করতে হবে স্যার? তোমরা দিয়ে করবা, হ্যাঁ কানেকশন দিয়ে। স্যার, তারপর কিভাবে দিবে একটু দেখেন। কিভাবে দিবা? এই যে সার্কিট সার্কিট আঁকলাম যে, তাই না? সার্কিট যেটা আঁকলাম এভাবে দিবা। স্যার এই সার্কিটে কি সুইচটা ইউজ করা হয়েছে? বলো এটার নাম কি? আমরা তো কতদিন ডিসকাস করছি। স্যার সিঙ্গেল পোল ডাবল থ্রো না স্যার এটা? সিঙ্গেল, হ্যাঁ এটা সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই সুইচ দিয়ে সার্চ দিলে দেখবা যে তিন পিনের একটা সুইচ পাবা, তাই না? এখানে তিনটা পিন না? স্যার অন্যান্য সুইচ কি ব্যবহার করা যাবে? হ্যাঁ তোমাদের যেরকম ইচ্ছা করতে পারো, সার্কিট ঠিক থাকলেই হইলো। সার্কিটটা ঠিক থাকলেই হবে। স্যার তাহলে কি ডিআইপি সুইচটা ইউজ করা যাবে? হ্যাঁ যেই সুইচ ইচ্ছা ইউজ করো, অসুবিধা নাই, কিন্তু কানেকশন তোমাদের ঠিক মতো দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এই কমন ডিসকাশন এতটুকুই। তোমরা এখন ওই গ্রুপের লিংক গুলাতে গিয়ে এটা স্টার্ট করতে পারো। আর যদি কোনো কোশ্চেন থাকে এখানেও এখানে এই লিংকে তো আমি থাকবোই, এখানে জিজ্ঞেস করতে পারো আর কি। কিন্তু গ্রুপের ওগুলাতে যাতে সবাই প্রেজেন্ট থাকে, মানে গ্রুপ 1 এর যারা মেম্বার তারা গ্রুপ 1 এর লিংকে যাতে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তো আমি 5-6 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমরা তাহলে নামাজের পরে এটা কন্টিনিউ করি। আর তোমরা যারা চাও শুরু করতে পারো এখনই। স্যার আমরা মানে কোন কোন সার্কিটটা করব আরেকটু? নট গেট আর এন্ড গেট, এই দুইটার জন্য ট্রুথ টেবিলটার জন্য যা যা ডেটা নেওয়া লাগবে ওগুলা নিয়ে ট্রুথ টেবিলটা ফর্ম করে সেটাই স্ক্রিনশট হিসেবে জমা দিবা। ঠিক আছে, এটা তো বেশিক্ষণ লাগবে না, তাই না? এটা তো ইজিলি হয়ে যাবে। তাহলে স্যার এই নট গেট আর অ্যান্ড গেটের ট্রুথ টেবিল আর ওই আউটপুটের জন্য যতটা স্ক্রিনশট সেটা। হ্যাঁ সেগুলো স্ক্রিনশট অনুযায়ী ট্রুথ টেবিল করবা। তো এমনিতে তো থিওরি থেকে তো জানোই, স্ক্রিনশটেও একই অ্যান্সার আসে কিনা ওইটাই দেখতে চাচ্ছি আমরা। আর স্যার গ্রুপেও কি এটাই করব? এইটাই গ্রুপেই করবা, আলাদা করে করতে চাইলে করো, কিন্তু গ্রুপে অ্যাটলিস্ট যাতে তোমরা ডিসকাস করে এটা তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, সবাই এখন যার যার গ্রুপের লিংকে যে জয়েন করতে পারো আর কি, বা যার যার লিংকে যে জয়েন করো, যে কোনো একজন তোমরা ডিসাইড করো আজকে কে শেয়ার করবে, স্ক্রিন শেয়ার করবে, নেক্সট দিন হয়তো আরেকজন শেয়ার করবে, এইভাবে ঘুরে ঘুরে আসবে।